প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো তোমরা যারা এবার দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ১২ ক্লাসে তোমরা উঠলে তোমাদের কিন্তু দেখো তোমাদের থার্ড সেম। তো তোমাদের ১১ ক্লাসে ফার্স্ট সেম সেকেন্ড সেম ছিল। এখন কিন্তু তোমাদের দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ১২ ক্লাসে তোমাদের কিন্তু সেমিস্টার থার্ড। এই থার্ড সেমিস্টারের সম্পূর্ণ তোমাদের কিন্তু তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন কি আছে সম্পূর্ণ এ টু জেড আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। যেন তোমরা থার্ড সেমের জন্য সম্পূর্ণ তোমরা ব্যাপারটি পুরো ক্লিয়ার হয়ে যাও। এই ভূগোল সাবজেক্ট সম্পর্কে এবং ভূগোলের থার্ড সেম সম্পর্কে তোমরা সম্পূর্ণ জানো, একদম নিজেকে নিজে একদম সম্পূর্ণ বুঝতে পারো এবং সেই বিষয় তোমাদের সামনে আমি সম্পূর্ণ উপস্থাপন করছি। আর সেই সঙ্গে বলে দিচ্ছি দেখো অন্যান্য সাবজেক্টে যেমন তোমাদের 40 নম্বরে থাকবে থার্ড সেমে, কিন্তু তোমাদের ভূগোলের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু তোমাদের 35 নম্বর থাকবে সম্পূর্ণ এমসিকিউ। তো অবশ্যই কোন পার্ট থেকে তোমাদের এমসিকিউ থাকবে সেগুলো আমি অবশ্যই বলে দেবো। তো চলো তোমাদের দ্বাদশ শ্রেণীতে রয়েছে দেখো সেমিস্টার থার্ড। এই থার্ড সেমিস্টারের মধ্যে থাকছে দেখো সিলেবাস এবং সম্পূর্ণ নম্বর বিভাজন। অবশ্যই সম্পূর্ণ আলোচনা তোমাদের সঙ্গে করব। দেখো নতুন সিলেবাস সংস্কার, নিউ সিলেবাস সেম থার্ড। আর রয়েছে দ্বাদশ শ্রেণীর, রয়েছে শ্রেণী ভূগোল। দেখো এই দ্বাদশ শ্রেণীর ভূগোলের মধ্যে রয়েছে দেখো টোটাল কিন্তু তোমাদের 35 নাম্বার থাকবে। আর পার্ট এ, এই পার্ট দেখো রয়েছে এ, পার্ট বি, পার্ট সি। তো দেখো প্রথমেই রয়েছে, আমি দেখে নিচ্ছি, তোমাদের রয়েছে এ। এতে রয়েছে দেখো পার্ট এতে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে তোমাদের কিন্তু 15টি কোশ্চেন থাকবে। অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেন থাকবে এমসিকিউ। এই এমসিকিউ কিন্তু প্রত্যেকটি এমসিকিউ থাকবে এবং সেখানে থাকবে কিন্তু 15টি এমসিকিউ থাকবে এই ফান্ডামেন্টাল অফ দেখো ফিজিক্যাল জিওগ্রাফি থেকে, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। প্রথমে রয়েছে দেখো ভূসংস্থান, জিওটেকটনিক। এই জিওটেকটনিক থেকে ভূসংস্থান থেকে থাকবে তোমাদের দেখো মহিসঞ্চরণ। মহিসঞ্চরণ অর্থাৎ তোমাদের এখানে রয়েছে আলফ্রেড ওয়েগনারের যে মহাদেশ একসময় কিন্তু পৃথিবীর সম্পূর্ণ মহাদেশগুলো একসঙ্গে যুক্ত ছিল, তোমরা জানো তাকে কিন্তু প্যানজিয়া বলা হয়। আর সমস্ত জলভাগ কিন্তু একটি জলভাগ দ্বারা আবৃত ছিল, সেই জলভাগকে কিন্তু বলা হয় প্যান্থালাসা। ঠিক আছে? এক হলো প্যানজিয়া আর এক হলো জলভাগ হলো প্যান্থালাসা। তো দেখো এখানে আলফ্রেড ওয়েগনারের দেখো এই মহিষসঞ্চরণ সম্পর্কে যুক্তি তোমাদের রয়েছে। তারপর রয়েছে তার সমালোচনা রয়েছে। কি করে মহাদেশগুলো বিভক্ত হয়েছে সেই বিভক্তের প্রমাণগুলো তিনি দেখিয়েছেন আলফ্রেড ওয়েগনার। আ ঠিক আছে? তো এরপরে এইসব সম্পর্কে তোমাদের কিন্তু রয়েছে এই ভূসংস্থানে। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের 2nd রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া। ঠিক আছে? তো এই দেখো এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে রয়েছে তোমাদের পুঞ্জক্ষয়, মাস ওয়াস্টিং, পুঞ্জক্ষয় বা পুঞ্জ সঞ্চালন। তারপরে রয়েছে দেখো হিমবাহের কার্য ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। সঙ্গে রয়েছে ভৌমজলের কার্য ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। ঠিক আছে? এটা রয়েছে তোমাদের। আর এরপর রয়েছে তোমাদের ক্লাইমেট বা জলবায়ু। এই ক্লাইমেট বা জলবায়ুর মধ্যে রয়েছে বায়ুমণ্ডলের জলের উপস্থিতি, ঘনীভবন, অদক্ষেপণ রয়েছে। এগুলো রয়েছে এই জলবায়ুর মধ্যে। এরপর রয়েছে তোমাদের বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। এই বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ারের মধ্যে রয়েছে সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি। অর্থাৎ আমরা জানি পৃথিবীর মহাসাগর হলো ৫ টি। এই ৫ টি মহাসাগরের মধ্যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর, এই ৩ টি মহাসাগর হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড়। ঠিক আছে? তো এই মহাসাগরগুলোর তলদেশে কি রয়েছে আমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছি না। তো অবশ্যই সেই এইসব সমুদ্রের তলদেশে কোন ধরনের মালভূমি রয়েছে, সমভূমি রয়েছে, তারপরে শৈলশিরা রয়েছে। ঠিক আছে? বিভিন্ন দ্বীপ রয়েছে, তারপরে খাড়ি রয়েছে কিংবা বলতে পারো খাত রয়েছে, এগুলো রয়েছে এই সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি। সঙ্গে রয়েছে দেখো সমুদ্রের জলের উষ্ণতা রয়েছে। সমুদ্র জলের উষ্ণতা রয়েছে, সমুদ্রের জলের লবণতা রয়েছে। আর সমুদ্রের মধ্যে রয়েছে কিন্তু বিভিন্ন খনিজ রয়েছে, খাদ্য ও শক্তি সম্পদ রয়েছে। এরপরে সামুদ্রিক অবক্ষেপণ বা সঞ্চয় রয়েছে। এরপরে মহাসাগরের সম্পর্কে একটা ধারণা তোমাদের কিন্তু আগেই আ নিতে হবে। এই বায়ুমণ্ডলের ক্ষেত্রে মহিষ মহাসাগরের একটি ধারণা কিন্তু অবশ্যই নিতে হবে। এরপরে চলো রয়েছে তোমাদের দেখো রয়েছে জীবমণ্ডল। এই জীবমণ্ডলের মধ্যে রয়েছে মানে বায়োস্ফিয়ার। এই বায়োস্ফিয়ারের মধ্যে রয়েছে বাস্তুতন্ত্রের ধারণা রয়েছে, বাস্তুতন্ত্রের প্রকৃতি রয়েছে, বাস্তুতন্ত্রে দেখো প্রকারভেদ রয়েছে। আর পুষ্টি আ ট্রপিক লেভেল ট্রপিক লেভেল বা পুষ্টি স্তরের ধারণা রয়েছে। খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন রয়েছে। খাদ্য জাল বা খাদ্য মানে ফুড ওয়েব রয়েছে। ঠিক আছে? এগুলো রয়েছে। আর দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের বিভাগ এ বিভাগ থেকে অর্থাৎ ক বিভাগ থেকে থাকছে তোমাদের এমসিকিউ 15 টি। ঠিক আছে? 15 নাম্বারে। তোমরা জানো টোটাল কিন্তু থাকবে 35 নাম্বারের।
চলো এরপর রয়েছে ১২। ১২ তে রয়েছে দেখো পার্ট বি। এই বি পার্ট রয়েছে দেখো তোমাদের মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। অর্থাৎ এখানে ১২ টি থাকবে, প্রত্যেকটি এমসিকিউর ১ নাম্বার থাকবে ১২ টি। ঠিক আছে? তো ১ম এই রয়েছে পপুলেশন, জনসংখ্যা। এই জনসংখ্যার মধ্যে বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টন বা বন্টন ও মানে ঘনত্ব ও বন্টন। দেখো বিশ্বের জনসংখ্যার ঘনত্ব কিন্তু পৃথিবীর সব জায়গায় সমান নয়। আর বিশ্বের জনসংখ্যার বন্টন, বন্টন মানে বিস্তার। বিস্তার কথার মানে তারতম্য কিন্তু সব জায়গায় সমান নয়। এই বিষয়ে তোমাদের এমসিকিউ গুলো জানতে হবে। জনসংখ্যার বৃদ্ধি মানে পপুলেশন গ্রোথ বা পপুলেশন গ্রোথ এর মধ্যে রয়েছে জন্মহার রয়েছে, তারপরে মৃত্যুর হার রয়েছে এবং রয়েছে পরিব্রাজন বা মাইগ্রেশন। ঠিক আছে? এরপর রয়েছে দেখো এইজ সেক্স পিরামিড বা বয়সলিঙ্গ পিরামিডের ধারণা। কনসেপ্ট অফ এইজ সেক্স পিরামিডের মধ্যে রয়েছে এটা। এগুলো জনসংখ্যার ক্ষেত্রে গেল। জনবসতি বা সেটেলমেন্ট। এখানে রয়েছে দেখো জনবসতি, একটু বানান ভুল আছে। জনবসতির ধরন রয়েছে ও রয়েছে বিন্যাস। বিভিন্ন ধরনের দেখো গ্রামীণ জনবসতির নিয়ন্ত্রক সমূহ রয়েছে। কর্মধারার ভিত্তিতে পৌর বসতি বা শহরের বসতির শ্রেণীবিভাগ করতে হবে। গ্রামীণ এবং পৌর বসতির সমস্যাগুলো কি, কি এই প্রবলেম গুলো রয়েছে সেগুলো জানতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পার্ট সি, মানে সি পার্ট। এই সি পার্ট থেকে থাকছে তোমাদের দেখো ভারতের ভূগোল, মানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে থাকছে মাত্র ৮ নাম্বারের প্রত্যেকটি মান কিন্তু ৮, এখানেও কিন্তু এমসিকিউ। অর্থাৎ প্রত্যেকটি পার্টে কিন্তু এমসিকিউ থাকছে। ১ম এ থাকছে কিন্তু ভারতের জনসংখ্যা। আমরা জানি ভারতের জনসংখ্যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে, এরপরে ২০১১ সালে কিন্তু ২১ সালে কিন্তু জনগণনা এখনো হয়নি। এখনো আমরা কিন্তু ডেটা কিন্তু এখনো আমরা কিন্তু পাইনি। তাই ভারতের জনসংখ্যা তবে বর্তমানে কিন্তু ভারতের জনসংখ্যা যদি বলো ২০২৪ সালের অনুসারে দেখো ২০২৪ সাল অনুসারে ভারতের জনসংখ্যা কিন্তু ১৪৫ কোটি। অর্থাৎ জনসংখ্যার দিক থেকে কিন্তু ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ১ম স্থান অধিকার করে আছে। আ তারপরে তোমাদের রয়েছে প্রদেশ নাম্বার 1 এ রয়েছে সবথেকে বেশি জনসংখ্যা। সবথেকে কম জনসংখ্যা রয়েছে সিকিমে। আর জনঘনত্ব বেশি বিহারে, জনঘনত্ব কম অরুণাচল প্রদেশে। তো এইসব সম্পর্কে আমাদের জানতে হবে। জলসম্পদ রয়েছে, ঠিক আছে? ওয়াটার রিসোর্স রয়েছে, খনিজ সম্পদ, খনিজ ও শক্তি সম্পদ রয়েছে, মানে মিনারেল অ্যান্ড আই মানে পাওয়ার পাওয়ার রিসোর্স রয়েছে, কৃষিকার্য বা এগ্রিকালচার রয়েছে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে, বাণিজ্য ও অর্থনীতি রয়েছে, ট্রেড অ্যান্ড ইকোনমি। এই ট্রেড অ্যান্ড ইকোনমিক্স থেকে তোমাদের এই টোটাল থেকে থাকছে তোমাদের মাত্র ৮ নাম্বার। বুঝতেই পারছো সিলেবাস কিন্তু বিশাল সিলেবাস। তো অবশ্যই তোমাদের প্রত্যেকটি ধাপে, ধাপে কিন্তু আমি ক্লাসগুলো দেব। অবশ্যই তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তোমাদের প্রত্যেকে দেখাই ১ম এই বলে দিচ্ছি রয়েছে ফান্ডামেন্টাল। দেখো ফান্ডামেন্টাল রয়েছে দেখো অফ জিওগ্রাফি, ফান্ডামেন্টাল ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে ১ম এই রয়েছে ভূসংস্থান। এই মহিষঞ্চরণ সম্পর্কে যাবতীয় তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো এমসিকিউ, শুধু কিন্তু এমসিকিউ থাকবে। গুরুত্বপূর্ণ যাবতীয় এমসিকিউ গুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। তবে কোনো টেনশন করবে না। ধাপে ধাপে আমি কিন্তু তোমাদের মেইন এমসিকিউ গুলো আমি উপস্থাপন করব, যেগুলো তোমাদের পরীক্ষায় দিবেই। ঠিক আছে? আর আরেকটা কথা মাথায় রাখবে কিন্তু 3rd সেম এবং 4th সেম এই কোয়েশ্চেন গুলো কিন্তু অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন সম্পূর্ণ কিন্তু বোর্ড থেকে করবে। ১১ ক্লাসে সেম 1, সেম 2 কিন্তু স্কুল থেকে করেছে। হ্যাঁ? তোমাদের স্কুল থেকে করেছে বা কেনা কোয়েশ্চেন। ঠিক আছে? কোন স্কুল বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন কিনে নিয়ে আসে। তো সেখানে আমি তোমাদের বলব, তোমাদের কিন্তু এই 3rd এবং 4th সেম তোমাদের কিন্তু সম্পূর্ণ বোর্ড থেকে করবে। তো অবশ্যই আমি কিন্তু তোমাদের এই ভূসংস্থান থেকে শুরু করে যাবতীয় তোমাদের যা রয়েছে, ঠিক আছে? টোটাল কিন্তু এমসিকিউ, এসিকিউ কিন্তু তোমাদের নেই। তো এই এমসিকিউ দেখো তোমাদের সম্পূর্ণ আমি করিয়ে দেব। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।